গুড মর্নিং জান, ঘুম ভাঙছে? জান গুড মর্নিং। কি করো, নাস্তা করছো? না, নাস্তা করি নাই, এই তো তোমার ফোন পায়া ঘুম থেকে উঠলাম। তুমি কি করো? এই তো সোনা, তোমাকে মিস করতেছি। ও তাই? তোমার একটা ছবি পাঠাও না জান, তোমার অনেক দেখতে ইচ্ছে করতেছে। তোমারে দেখার জন্য আমার মনটা গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, পাঠাইতাছি, দেখো। ওরে সোনা, তুমি এত সুন্দর কেন কও তো? তোমারে দেখতাছি নাকি আমি পরি দেখতাছি, এইটাই আমার মাথায় আসতেছে না। তোমারে দেখা আমার মাথাটা ঘুরে গেছে, মনে হইতাছে আমি পাগল হয়ে গেছি। তোমার ছবি দেখা আমার তো আর ভাল লাগতেছে না। এখন আমার মন তো ছুটটা চলে যেতে চাইতেছে তোমার দেখার লিগা। এখন তুমি কও, তুমি আমার সাথে কখন দেখা করবা? আরে ধুর, তুমি কি যে বলো না। তোমার সাথে না কালকেই দেখা করলাম, এখন আবার কিসের দেখা করব? না না না, আজকে দেখা করব না। তুমি যদি আজকে বিকেলে আমার সাথে দেখা না করো, আমি কিন্তু আজকে সারাদিনে ভাত খাবো না। এটা আমি তোমার একদম বলে দিলাম। এই না 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 না, আচ্ছা ঠিক আছে, দেখা করব, বিকালে পার্কে দেখা করব, ঠিক আছে। রাগ করে না, ভাত টাত খায় নিও কিন্তু। আচ্ছা শোনা, ঠিক আছে, তাহলে পার্কে চলে আইসো বিকেলবেলা। লাল কালার একটা ড্রেস পরে আইসো। লাল কালার ড্রেস পরলে তোমার যা লাগে না, মনে হয় গোলাপ ফুল বাগানের একটা জ্যান্ত গোলাপ। আরে ধুর, কি যে বলো না তুমি। তোমার না একটু লজ্জা শরম নাই। আচ্ছা ঠিক আছে শোনা, তাহলে এখন থাকো, বিকেলে তো দেখা হইতেছে, হ্যাঁ? হুম। ইস জান, তোমার যা লাগতাছে না লাল জামাতে, তোমার দেখা আমার খাড়াইয়া যাইতেছে। কি? আরে শরীরে লোম দাঁড়ায় যাইতেছে। শয়তান একটা। হয়েছে, এমন একটা কথা শোনো, আমার বান্ধবী আছে না, একটা ড্রেস কিনছে, আমার খুব পছন্দ হয়েছে। মাত্র একটা ড্রেস পছন্দ হয়েছে? আরে তোমার যে যে ড্রেস পছন্দ হয়েছে সব আমারে বলবা। কয় টাকা লাগবে আমার বলো, আমি দিতেছি। সত্যি কিনা দিবা? তোমারে কিনা দিব না তো কারে কিনা দিব? 10টা না 5টা না একটা মাত্র জান আমার। তুমি তো আমার সব, তুমি তো আমার ভবিষ্যৎ। আই লাভ ইউ জান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। লাভ ইউ টু, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এই না 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 না, এইসব এখন চলবো না, এগুলো বিয়ের জন্য তুলে রাখো। ওকে, ঠিক আছে। আমি আর বাবা অপেক্ষা করতে পারবো না। আমি কালকে আমার আব্বা আম্মাকে তোমার বাসায় পাঠাবো। এত অবাক হওয়ার কিছু নাই, তুমি তোমার বাড়িতে তোমার আব্বা আম্মুরে বইলো। তুমি কি সিরিয়াসলি বলতেছো, নাকি আবার ফান করতেছো আমার সাথে? কি বলো তুমি, এত সিরিয়াস মেটার নিয়ে কেউ ফান করে? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। তুমি আজকেই তোমার বাড়িতে গিয়ে তোমার আব্বা আম্মারে ম্যানেজ করবা, আমি কালকেই আমার আব্বা আম্মাকে নিয়ে তোমার বাসায় যাব। দেন সব কিছু ঠিকঠাক থাকলে সামনে শুক্রবারে আমরা বিয়ে করছি। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজনে দুনিয়া ধ্বংস করে দিতে পারবো। কই নাস্তা বানানো হয়েছে? আমার তো অফিসের সময় হয়ে যাইতেছে। প্রতিদিন নাস্তা খাওয়ার জন্য আমার অফিসে যাইতে দেরি হয়। তুমি কি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা নাস্তাটা তৈরি করতে পারো না? তুমি বসো, এই যে হয়ে গেছে নাস্তা। কি বানাইছো এগুলা? রুটি এমন আঁকা বাঁকা, আর তরকারি তো ঝালা লবণের জন্য খাওয়া যেতেছে না। তোমার মা বাপ কি তোমার রান্না বান্না শিখায় নাই? যত সব, একটা দিন ভালো মতো খাইতে পারি না। থাকো, তোমার নাস্তা তুমিই খাও। আচ্ছা, আমি আবার নতুন করে বানাই দিতেছি। না না, কোনো দরকার নাই, এমনিতেই লেট হয়ে গেছে। আমার শার্টটাও তুমি আয়রন করো নাই, আমি কি পরে যাবো অফিসে? তুমি সারাদিন কি করো বাড়িতে থাইকা? যত সব। কালকে তো বাসায় মেহমান ছিল, এর জন্য আমার একটু মনে ছিল না তোমার কাপড়টা ইস্ত্রি করার কথা। তুমি আমার 2টা মিনিট সময় দাও, আমি এখনই করে দিতেছি। হ্যাঁ হ্যালো, বলো। কি করো তুমি? কি বলতে ফোন দিছো সেটা বলো, আমি আজ এটা পয়সা নাই। দুপুরে খাইছো? না খায়া উপায় আছে? না হইলে তো বাসায় গিয়ে তোমার অখাদ্য কুখাদ্য খাওয়া লাগবো। এইভাবে বলো কেন তুমি? তুমি তো জানতা বিয়ের আগে যে আমি একটু রান্না বান্না কম পারি। আমার একটু সময় দিলে তো আমি রান্না বান্নাগুলো আস্তে ধীরে শিখা ফেলবো আস্তে আস্তে। বিয়ের এত বছর কাইটে গেল, এরপরও তুমি রান্না বান্না শিখতে পারলা না। হয়েছে হয়েছে, রাখো তো, তোমার সাথে কথা বলতে গেলে আমার জিদুটা যায়। আমারে হুদা এত ফোন দিয়ে ডিস্টার্ব করো না তো।
কলটা মুখের উপর এমনি কাইটা দিল। আর বিয়ের আগে ফোনে চার্জ শেষ হয়ে যেত, তাও কথা নাকি শেষ হইতো না। কি হইলো বুঝলাম না, এই সামান্য দরজাটা খুলতে এত সময় লাগে? আমি তো কলেজ বেল শুনেই দৌড়ে আসছি। আমগো পেটের পুলেই আম করে ঘর থেকে বাইর করে দিছে। এই শোনো না, তোমার সাথে না একটা কথা ছিল। আমার না একটা ড্রেস অনেক পছন্দ হয়েছে, তুমি কি আমার ড্রেসটা কিনে দিবা? আরে কয়দিন আগে না তুমি একটা ড্রেস কিনলা, এখন আবার কিসের ড্রেস? কত ড্রেস লাগে তোমার? আমার কাছে এখন টাকা নাই, আমি ড্রেস এখন কিনা দিতে পারবো না। আমার তুমি মুভিটা দেখতে দাও, ডিস্টার্ব করো না এখন। বিয়ের আগে মানুষ প্রেমে পড়ে, আর বিয়ের পরে মানুষ টিকে থাকে শুধু যত্নে। আপনি যদি এই গল্পের কোথাও নিজেকে খুঁজে পান, তাহলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।